বাচ্চাদের এই পুডিং এর ভিতরে এটা কি দেখতে পেলাম? এই ভিডিওটা দয়া করে কেউ স্কিপ করে যাবে। এই হাতে পুডিং যেটা দেখে অবশ্যই বুঝে গেছেন এটা হচ্ছে বাচ্চাদের খাবার, আর এর খাবারের ভিতরে কি এমন পেলাম চলুন দেখা যাক। যারা যারা দেখছেন আমি অনুরোধ করবো চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে আর বেশি বেশি শেয়ার করে দিন, যাতে বাচ্চারা যাতে বেঁচে যায় বিপদ থেকে। এই পুডিংটা নিয়েছিল বাজারে মাত্র 5 টাকা, আর তাই আমি কিনে এক্সপেরিমেন্ট করার জন্য নিয়ে এসেছিলাম। আর এটা তৈরি করার জন্য লাগবে একটা বাটি, একটা গামছা। এখন পুডিং এর উপরে যে পেপারটা ছিল ওটাকে আমি খুলে নিলাম। এখানে যে যেইটা ছিল ওটা আমি এখন গামছার ভিতরে ঢেলে দেবো। তারপরে ওটা গামছার ভিতরে চেপে চেপে ওর যে ব্রাশগুলো ছিল আর যে জেরিগুলো ছিল ওগুলো আমি চেপে চেপে বার করে দেবো। যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা করে লাইক করে একটা শেয়ার করে দিন। আপনার একটা শেয়ারের জন্য অনেক বাচ্চা বিপদ থেকে বেঁচে যেতে পারে। বলবো ভাই অবহেলা না করে আপনারা একটা শেয়ার করে দিন, আপনার গ্রুপে বা আপনার ফ্যামিলি মেম্বারের কাছে সবার কাছে শেয়ার করে দিন। আমি এখন চেপে চেপে রস বার করে দেওয়ার পর আপনাদের লাইভ প্রুফ দেখুন, এখানে সেন্টার ফুটের মতন স্পট পড়ে আছে। এটা কি আমি এখন নিজেই জানি না। যে রসগুলো বার হয়েছিল এগুলো বাটিতে রেখে দিয়েছিলাম, আর বাটির পাশে দেখুন চর্বির মতন, এগুলো কি আমি নিজে বুঝতে পারছি না। হয়তো সেন্টার ফুড থাকতে পারে বা অন্য কিছু কেমিক্যাল যেগুলো বাচ্চাদের সমস্যা করতে পারে। আমি যখন টেনে টেনে ছাড়াচ্ছিলাম দেখুন চামড়ার মতন কেমন যেন লেগে আছে। আমি তো বুঝতেই পারছি না এটা কি। আপনার যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানান, আর এটা বেশি বেশি শেয়ার করে দিন যাতে আরো মানুষরা সচেতন হয়ে যায় আর বাচ্চাদের খাওয়ানো থেকে দূরে থাকে। দিয়ে যখন ছাড়াচ্ছিলাম তখন অবস্থাটা দেখুন, ওটা একদম পুরো সেন্টার ফুডের মতন না, একটা মনে হয় কিছু চর্বি হতে পারে। আপনাদের সচেতন হওয়ার জন্য এটাকে বেশি বেশি শেয়ার করুন, যাতে বাচ্চারা সবাই সচেতন হয়ে যায় এবং বাচ্চার ফ্যামিলি সবাই সচেতন হয়ে যায়। এমন কিছু খাবার খাওয়ার থেকে বিরতই থাকুন। আমার ভিডিওটা আজ এই পর্যন্ত, আর অবশ্যই কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানান। আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।